সকাল বন্ধুরা। তো তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আজ নতুন আর একটি ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকে হলো শুক্রবার আর এখন কিন্তু ঘড়ি কাটাতে সময় হয়েছে ওই সকাল 6টা। তো আজকের ব্লগটি আমি সকাল 6টা থেকেই শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে। আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব খুব ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। যদিও আজকে সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু ওই 5:30টার সময়। আর কি জানো তো, আগে ওই যে বাবার বাড়িতে এসে ঘুম থেকে উঠতে না অনেকটাই লেট হয়ে যেত। ওই অনেকটা বলতে 8:30, 9:30, 9টাও কোনো দিন বেজে যেত। তো সেই ক্ষেত্রে এখন না খুব চটজলদি ঘুম থেকে উঠে পড়ি। কি জানো তো কী কারণে, ওই যে বললাম না আমাদের এখানে নেটওয়ার্কের প্রচুরই সমস্যা হয়। তো সেই ক্ষেত্রে সকাল সকাল এডিটিংটাও সারতে হয়। তার জন্য না অনেকটা সকালেই ঘুম থেকে উঠতে হয়। এই কারণেই বাবার বাড়িতে এসে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ি। আর শ্বশুর বাড়িতে তো ব্যাপারটাই আলাদা, ওখানে তো উঠতে হবেই, কারণ ওই সংসারের কাজগুলো যেহেতু আমাকে করতে হবে, সেহেতু ওই যে সকাল সকাল ঘুম থেকে না উঠলে না আবার ওই যে সারাটা দিন প্রচণ্ডই কষ্ট হয়ে যায়। যাই হোক, এদিকে বাইরে বেরিয়েছি আর কালকের ওয়েদারটা বেশ ভালো ছিল বলতে, কালকে জানো তো বৃষ্টিও হয়েছিল। আর আজকে সকালের ওয়েদারটা বেশ ভালো কিন্তু প্রচণ্ড গরমও পড়েছে। তো সেই ক্ষেত্রে ঘর থেকে বেরিয়ে গাছে দেখি প্রচণ্ড পরিমাণেই ফুল ফুটেছে। আর কি জানো তো, এখন এই সাদা ফুলগুলো না প্রচুর পরিমাণেই ফুটছে। তো বন্ধুরা, সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি আর আজকে কিন্তু ঘুমটা ভেঙেছি ওই 5:30টার সময়। আর উঠে এই যে বাইরেও চলে এসেছি, এখন কিন্তু বাজে ওই 6টা মতো। তো বাইরে এসে আজকের ওয়েদারটা এতটা ভালো, কারণ কালকে কিন্তু বৃষ্টি হয়েছে রাত্রে, তার সঙ্গে একটু হাওয়া হয়েছিল কিন্তু বৃষ্টিটাই বেশি হয়েছে। তো সেই ক্ষেত্রে আজকে একটু মানে ওয়েদারটা বেশ ভালো বলতে, গরমটা আছে কিন্তু হালকা অতটাও নেই। তো সেক্ষেত্রে সকাল সকাল উঠে গেছি, এখনও মা ওঠেনি, দিদি উঠেছে আর আমি উঠেছি। আর মাকে ভেবেছি একটু বাদেই ডাকবো, একটু ঘুমোক তারপরে। সকাল সকাল তো রোজই ওঠে বলো। তো যাই হোক, এইদিকে কালকে না একটা মানে এত জোরে একটা লেগেছে, এখানে দেখো পুরো লালচে হয়ে গেছে। তো এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু হেঁটে বেড়াচ্ছি, এখন আবার ভেবেছি এই উঠানটাকে একটু ঝাড় দেবো, কারণ মারও প্রচণ্ড কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে এখন এই যে সকাল সকাল উঠে সমস্ত একটু হাতে টুকিটাকি কাজ করে দেবো মায়ের। আর তোমাদের দাদাভাই কালকে যেতে গেছিলো কিন্তু ওই যে যেতে পারেনি, গাড়িটাও পায়নি। তো সেই ক্ষেত্রে আবার নহাটাতেও যেতে হয়েছিল, কারণ ওই যে কী জানো তো, আমার ওই কুর্তিটা মানে কলাটা আনতে বলেছিলাম, সেটা মানে এক্সচেঞ্জ হয়ে আর একটা চলে এসেছিলো। তো সেই ক্ষেত্রে মানে আমি আর একটা পাল্টে নিয়ে এসেছি, তোমাদের পরে দেখিয়ে দেবো। আর একটু আমার মানে কসমেটিকের দোকানে একটু দরকারও ছিল, তার জন্য গিয়েছিলাম। তো তো সেই ক্ষেত্রে সমস্ত দরকারটাও মিটিয়ে এসেছি। তোমাদের দাদাভাইকে বলেছি আজকে সকাল সকাল বেরিয়ে পড়তে, তাহলে এই বিকালে লাইনের মানে গাড়ির প্রবলেমটা হয় না। আর কি জানো তো, আমাদের এখানে বিকালে একটু গাড়ির প্রবলেমটা হয়, তো সেই ক্ষেত্রে যাতায়াতে একটু সমস্যা হয়। তো চলো তোমরা দেখতে থাকো আজকের ফুল ব্লগটি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখন আমি ওই যে বললাম উঠানটাকে ঝাড় দেবো, তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ফুল ব্লগটি ভালো লাগবে। আর সঙ্গে তোমাদের সঙ্গে কিন্তু খুব তাড়াতাড়ি একটা মানে খুশির খবর আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভেবেছি 2-1 দিনের ভেতরে তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমি তো মানে এতটা খুশি তোমাদের কি বলবো। তো সেই জিনিসটা আমার কাছেও আছে, সেটা তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখিয়ে দেবো, কিন্তু একটু সময়ের অপেক্ষা। তো চলো, আর আমাদের গাছে দেখো কতটা সুন্দর ফুল ফুটেছে পঞ্চগড়ে, মা ছিঁড়ে গেল এটা, দেখো বেশ ভালো লাগে কিন্তু। আমি ওই যে বাড়ি লাগিয়েছিলাম সেটা হচ্ছে পিঙ্ক কালারে, আর এটা হচ্ছে কিন্তু একদম লাল টকটকে, বেশ ভালো লাগে। তো চলো তোমরা ব্লগটি দেখতে থাকো, আশা করি তোমাদের বেশ ভালো লাগবে। তো এই যে বাইরে এসে একটু ঘুরে বেড়াচ্ছি আর তোমাদের সঙ্গে কতই না বকবক করে ফেললাম। কি জানো তো, এখানে আসলে না ওই যে ভিডিও করা বলতে তোমাদের সঙ্গে তো কোনো কাজকর্ম শেয়ারই করা হয় না, উল্টে শুধু এটা ওটা শেয়ার করা হয়। আর তোমাদের এই বাবার বাড়ি আসার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। কি জানো তো, বাবার বাড়িতে আসলে মানে ওই যে মানে শ্বশুর বাড়িতে যে একটা এনার্জি থাকে কাজ করার, কিন্তু বাবার বাড়িতে এসে না সেটা একদমই কমে যায়।
একদম বলতে ওই যে পুরোটাই কমে যায়। সেই ক্ষেত্রে কোনো কাজকর্মই না করতে ইচ্ছা হয় না। কিন্তু ওই যে মায়ের হাতে হাতে যদি একটু কাজই না করে দিই, তাহলে মায়ের কিন্তু আরও প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে যাবে উল্টে। তো সেই ক্ষেত্রে যদি মায়ের হাতে হাতে একটু কাজ করে দিই, তাহলে মায়েরও একটু কষ্টটা কম হবে আর কাজগুলোও না তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই যে এদিকে উঠানটাকেও ঝাড় দিয়ে নিলাম। কি জানো তো, এই উঠানটা ঝাড় দিতে মায়ের প্রচণ্ডই কষ্ট হয়ে যায়, যেহেতু আমাদের উঠানটা না অনেকটাই বড় আর আমাদের এই বাড়ির মানে জায়গাটাও অনেকটা, ওই যে 1 বিঘারও বেশি। তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছো যে কতটা বড় একটা উঠান, তার সঙ্গে পেছনে না অনেক বড় একটা বাগানও রয়েছে। তো সেই ক্ষেত্রে মানে পরিষ্কার করতে করতে এই বাড়ি মায়ের মানে সারাটা দিনই কেটে যায়। তো যাই হোক, সকাল সকাল মার হাতে একটু কাজ করে দিলাম। আর এদিকে আমার দিদিও ব্রাশ করছে, সঙ্গে আমি ওই যে মুখটা ধুয়ে নিচ্ছি। এরপরে যাবো আবার ওই যে রান্নাঘরের দিকে, মামামের খাবারটাও আবার রান্না করতে হবে। আর এই যে এদিকে আমরা তো সকাল সকাল ঘুম থেকে উঠেই পড়েছি, আর ছোট মাম্মাম দুটো কিন্তু এখনও ঘুমোচ্ছি। আর তোমাদের দাদাভাইও ঘুমিয়ে রয়েছে। তোমাদের দাদাভাই ওই যে আগের দিন যেতে গেছিলো, তো গাড়ি পায়নি, তার জন্য আর যাওয়া হয়নি। ভেবেছি সকালে ডেকে দেবো, কিন্তু ওই যে জানো তো অত সকালেও আবার যেতে পারে না, ও ওই 9টা না বাজলে ঘুম থেকেও উঠতে পারে না। তো সেই ক্ষেত্রে ওই যে 9টার পরেই ভেবেছি ডাকবো একদম, তারপরে রেডি টেডি হয়ে যাবে। সেই ক্ষেত্রে মা বলল সকাল সকাল কটা সিদ্ধ ভাত রান্না করি, সেটা খেয়ে অন্তত চলে যেতে পারবে। না হলে ওই যে আবার খালি পেটে গেলে আবার সেই একটা সমস্যা। তো সেই ক্ষেত্রে কখন খাবে কি না খাবে, তার জন্য এদিকে মা বলল কিছু সবজি রয়েছে ফ্রিজে, সেগুলো বের করে দে। সেগুলো এখন ওই যে সবজিগুলো কেটে রাখি, প্রেশার কুকারে কটা ভাত বসালে সিদ্ধ ভাত, সেটা অন্তত খেয়ে যেতে পারবে। তার জন্যই ফ্রিজ থেকে কিছু সবজি বের করে নিলাম, আর এখন এগুলো মাকে কাটতে দিয়ে এসেছি। আর এইদিকে বললাম মামামের খাবারটাও রান্না করতে হবে। ওর উঠতে উঠতে মামামের এই খাবারটাও ঠান্ডা হয়ে যাবে, আর তখন খাবারটা খাইয়েও দেওয়া যাবে। আর এই যে এদিকে মামামের খাবারটাও কিন্তু তৈরি হয়ে গেছে, এটা এখন ঢেকে রাখবো। আর সঙ্গে তোমাদের কিছু মিষ্টি মিষ্টি কমেন্টেরও না আজকে রিপ্লাই দেওয়ার আছে। সোনাইরিয়া দিদিভাই বা বোন নামে আমাকে একজন কিন্তু কমেন্ট করেছে যে তোমার কোনো নিজের ভাই নেই। তো সেই ক্ষেত্রে তোমাকেই বলতে চাই, দিদিভাই বা বোন যাই হও না কেন, তো আমার তো নিজের মানে ভাই নেই, আমার নিজের কিন্তু দুটো দাদা আছে। তো তারা কর্মসূত্রে বাইরেই থাকে। বেশ কটা দিন আগে এসেছিল, তুমি যদি আমার আগের ব্লগগুলো দেখো সেখানে হয়তো আমার বড়দাদাকে দেখতে পাবে। তো সেই ক্ষেত্রে ছোট দাদা অনেকটা দিন আসে না, আর সেই ক্ষেত্রে তোমাদের সঙ্গে দেখানোও হয়নি তেমন করে। কি জানো তো, এই ষষ্ঠীতে না ছোট দাদার আসার কথা ছিল, কিন্তু ওই কাজের চাপের কারণে আর আসতে পারেনি। কিন্তু খুব তাড়াতাড়ি ওর আসারও ইচ্ছা রয়েছে। আর ও যদি আসে আর সঙ্গে যদি আমরা বাবার বাড়িতে আসি, তোমাদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করব, অবশ্যই দেখাবো কিন্তু আমার ছোট দাদাকে। সকাল সকাল এদিকে মা এদিকে চা বানিয়ে নিয়েছে, আর মাম্মামের খাবারটা তো আমি আগেই তৈরি করে নিয়েছি। আর এখন একটু নিলিবিলি বসে চাটা খাবো। কি জানো তো, ওই যে নিলিবিলি বসে চা আর কি খাবো, চলে এসেছে আমার মাম্মাম, কারণ ঘুম থেকে উঠে গেছে। আর ও এই যে দেখেছে আমি চা খেতে বসেছি, উনি আবার এখানে এসে ওই যে চায়ের জলে মানে চায়ের ভেতর বিস্কুটটা ভেজানোর জন্য একদম উতাল হয়ে পড়েছে। আর এই যে আমার ছোট মাম্মামও ঘুম থেকে উঠে গেছে, ওর হাতে একটা টোস্ট দিয়েছি, ও যদিও খেতে পারে না কিন্তু হাতে নিয়ে রেখেছে। আর দেখো কি মিষ্টি না হাসি দিচ্ছে, খুব দুষ্টও হয়েছে জানো তো। আর আমার মাম্মাম যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, সেহেতু ওই যে একটু পর থেকেই আবার শুরু হয়ে যাবে। কি জানো তো, দুটো সেম বয়সী বাচ্চা থাকলে কী না হয় সেটা তো তোমরা বুঝতেই পারছো। আর এই যে দুই মাম্মামকে খাইয়ে দেওয়া হয়েছে, আর আজকে সকালে সিদ্ধ ভাত রান্না করেছি। কি জানো তো, সিদ্ধ ভাতটা খেতে না আমার ভীষণই ভালো লাগে, আর আমি কিন্তু ভীষণ পছন্দও করি। তো যাই হোক, তোমাদের আরও কিছু কমেন্টের আজকে রিপ্লাই দেওয়ারও আছে। তো চলো তবে সেই কমেন্টগুলোর আজকে রিপ্লাই দেওয়া যাক। সোনালি সাহা নামে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছে। সেই কমেন্টটা হলো, তোমার গলার আওয়াজটা বা তোমার কথাগুলো খুব মিষ্টি। তো সেই ক্ষেত্রে দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ যে আমার কথাগুলো তার খুব ভালো লেগেছে। আর আমার ভিডিওটাও যে তুমি দেখছো, সেই ক্ষেত্রে তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই দিদিভাই। তো
চলো তবে তোমাদের আরেকটা কমেন্টেরও রিপ্লাই দেওয়ার আছে। সেটা হচ্ছে একটা দিদিভাই আমাকে ২ দিন কমেন্ট করেছে যে তোমার কার্লি মেশিনটার দাম কত নিয়েছে। তো সেই ক্ষেত্রে তোমাকেই বলতে চাই, আমার কার্লি মেশিনটার দাম ওই হয়তো ৭০০ টাকা কিংবা ৬৫০ নিয়েছিল। আমার মানে মনে নেই অতটা। তো ওটা কিন্তু নাইকা থেকেই নেওয়া হয়েছিল, আর তখন কিন্তু বেশ অফারেও দিচ্ছিল। তো সেই ক্ষেত্রে না আমি হাফ দামেই পেয়েছি জন্য ওটা কিন্তু নিয়েছি। সেই ক্ষেত্রে নাইকা থেকে খুবই কম প্রাইসে পেয়েছি জন্য, মানে অফারে পেয়েছি জন্য সেখান থেকেই নেওয়া হয়েছে। আর ওখানে কিন্তু মাঝে মাঝেই অফারটা দিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা যদি নিতে চাও কেউ, ওখানে মানে সবসময় চোখ রাখলেই অবশ্যই কিন্তু তোমরা অনেক কম দামেই জিনিস পেতে পারো। তো যাই হোক, তোমাদের সঙ্গে সারাদিন তেমন কিছুই শেয়ার করা হয়নি। কি জানো তো, বাবার বাড়িতে এসে ওই যে কিছুই মনে হয় না শেয়ার করতে ইচ্ছা হয়। তো সেই ক্ষেত্রে যেটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করা তো অবশ্যই চেষ্টা করি, কিন্তু ওই যে বাড়িতে গেলে তোমাদের সঙ্গে খুব ভালো ভালো ব্লগও দেওয়ার চেষ্টা করব। জানো তো, বাবার বাড়িতে আসলেই এই যে এনার্জিটা একদম লো হয়ে যায়, এটা কিন্তু প্রতিটা মেয়ের ক্ষেত্রেই হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে আমারও বিশেষ কোনো কিছু না, এমনটা কিন্তু হয়েই থাকে। তো যাই হোক, রাত্রে এখন একটু রাত বলতে এখন সন্ধ্যাবেলা একটু চাউমিন করছি। দিদি বললো একটু চাউমিন করতে, আমার হাতে চাউমিন খেতে চেয়েছে আর আমি করে দেবো না, এমনটা কখনো হতেই পারে না। তার জন্য কিন্তু এদিকে এই যে চাউমিনটাও বসিয়ে দিয়েছি, আর আমি ওই যে বাড়িতে যেমন করে বানাই তেমন করেই কিন্তু এখানেও বানাচ্ছি। আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, এদিকে তো এই যে চাউমিনটা হচ্ছে, সঙ্গে কিন্তু ওই পাশটাতে একটু চাও বসিয়েছি। কি জানো তো, চাউমিনের সঙ্গে চাটাও খেতে বেশ ভালো লাগে। তার জন্য ভাবলাম সন্ধ্যাবেলা যে একটু চাউমিন আর সঙ্গে একটু চাই বানানো যাক। তো চলো তবে, এদিকে চাউমিনও বানানো কমপ্লিট, ওইদিকে চাটাও হয়ে গেছে। তো আজকের ব্লগটি আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। তোমাদের আজকের ব্লগটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো সকল বন্ধুদের টাটা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো।